হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে বেগুন আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো বেগুন আলু টমেটোতে তেলাপিয়া মাছের ঝোলটা করার জন্য আমি প্রথমে দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো সাধারণভাবে আমরা সবাই যেভাবে কষাই সেভাবে তরকারিটা প্রথমে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষিয়ে নিলে প্রথমে তরকারিটা স্বাদ বেশি হয়। অনেকে টমেটোটা পরে দেয় বন্ধুরা, তো বাট আমি একটু আগে দিয়ে দিলাম একটা কারণে, যে টমেটো একটু গলে গেলে সেই তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। তো আমার তরকারিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি পানি দিয়ে দেবো এখন। তো বন্ধুরা, তেলাপিয়া মাছটা আমি ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল, তাই দেখো এভাবে করে কেটে নিচ্ছি। তো তেলাপিয়া মাছটা ভেজে নিলে স্বাদটা বেশি হয়, কারণে ভেজে নিচ্ছি বন্ধুরা। মাছগুলো একটু উল্টিয়ে দেবো বন্ধুরা। তো তেলাপিয়া মাছটা ভেজে তরকারি রান্না করলে বন্ধুরা খেয়াল রাখবে যে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তার কারণে আমি কিন্তু তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তরকারিতে পানিটা দিয়ে দিচ্ছি। ছোটো বাটিতে এক বাটি দিয়ে দিলাম। একটু ভালো করে এখন নেড়ে ছেড়ে দিব, যাতে ঝোলটা এক মিক্স হয়ে যায়। তো বলক ওঠা পর্যন্ত একটু ওয়েট করবো বন্ধুরা। মাছগুলো ভেজে দিয়েছি। তো 5টা পিস ছিল মাছের, কিন্তু বাচ্চারা বলতেছে ওরা ভাজা মাছ খাবে, তরকারির সাথে খাবে না, তাই ওদের জন্য আলাদা 2টা পিস রেখে দিয়েছি আর 3টা পিস এখানে দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো বলক কিন্তু উঠে গেছে, 4 পাশ দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যেই। এখন আমি ঢেকে দিব বন্ধুরা। মাছের তরকারিটা ঢেকে দিব। ঢেকে দিয়ে এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুল আঁচ দিয়ে জ্বালতে দিব, তাহলে আমার তরকারিটা পারফেক্ট হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা বন্ধুরা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু বেল আইকনটি অন করে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো করে ফলো করবে, তাহলে আমি তোমাদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকবো। কেননা তোমাদের জন্য ভিডিও করি, তোমরা যদি না দেখো একটু ভালো লাগবে না বন্ধুরা, কারণ ভিডিওটা আমার বৃথা চলে যাবে। অবশ্যই সাথে থাকবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, দেখো আমার